এসএসএলভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং ডি দুটিতেই কিন্তু ভারতীয় সংবিধান থেকে প্রশ্ন আসবে। সেই জন্য ভারতীয় সংবিধান থেকে খুবই গুরুত্বপূর্ণ 30টি বাছাই করা এমসিকিউ প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গে থাকবে প্রতিটি প্রশ্নের বিস্তারিত তথ্য এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন অনুচ্ছেদকে সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়? এখানে অপশনগুলি দেখো এবং প্রত্যেকে আনসার করতে থাকো। কার কত স্কোর হচ্ছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ এখন থেকে তোমাদের প্র্যাকটিস সেট হিসাবে প্রতিটি সেটকে প্র্যাকটিস করতে হবে, কারণ সামনেই এক্সাম, সেই কথা মাথায় রেখে তোমাদের এইগুলি প্র্যাকটিস করতে হবে। তো দেখো, কোশ্চেন নাম্বার 1-এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অনুচ্ছেদ 32। এই অনুচ্ছেদ 32 হবে সঠিক উত্তর। এর কারণ বলি, দেখো যে ডক্টর বি.আর. আম্বেদকর এটিকে হৃদয় এবং আত্মা বলেছেন। তার কারণ হচ্ছে এটি মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেয়। এজন্য অনুচ্ছেদ 32কে সংবিধানের হৃদয় এবং আত্মা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 2, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে কোন সংশোধনীর দ্বারা অপসারণ করা হয়েছে? কোশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 44তম। এই 44তম সংশোধনী দ্বারা অপসারণ করা হয়েছে, এটি হবে সঠিক উত্তর। তো 44তম যে সংবিধানের যে সংশোধনী রয়েছে 44তম, দেখো তো সংশোধনী যেটি 1978 সালের, এটি দিয়ে সম্পত্তির অধিকারকে মৌলিক থেকে সরিয়ে অনুচ্ছেদ 300A এই যে অনুচ্ছেদটি রয়েছে এটিতে আইনি অধিকার করা হয়েছে। কোশ্চেন নাম্বার 3, ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি তফসিল রয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 12টি হবে সঠিক উত্তর। তো 12 হবে সঠিক উত্তর। সংবিধানে মূলত 8টি তফসিল ছিল, প্রথমের দিকে ছিল 8টি, তারপরে যে সংশোধনী হয় সংশোধনীর মাধ্যমে এখন রয়েছে 12টি, তো 12টি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি বলে ঘোষণা করা হয়েছে? কোশ্চেন নাম্বার 4 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র হবে সঠিক উত্তর। এটি 42তম সংশোধনী, যেটি 1976 সালে, এটি দিয়ে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যোগ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 5, গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে সঠিক উত্তর। প্রথমে ডক্টর সচ্চিদানন্দ সিনহা অন্তর্বর্তী সভাপতি ছিলেন, মনে রাখবে এটি, কিন্তু পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হন। কোশ্চেন নাম্বার 6, সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি নিয়ে আলোচনা করা হয়েছে? এখানে যে অংশগুলি রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অংশ 3। এই অংশ 3-এ হবে সঠিক উত্তর। তো অংশ যে 3 রয়েছে সেটি অনুচ্ছেদ 12 থেকে 35, অনুচ্ছেদগুলি মনে রাখবে 12 থেকে 35 মৌলিক অধিকারগুলি বর্ণনা করে এবং যা নাগরিকদের অধিকার রক্ষা করে। কোশ্চেন নাম্বার 7, মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন হবে রাইট আনসার। এটি 42তম, মনে রাখবে যে এটি 42তম সংশোধনী দিয়ে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে, যা সোভিয়েত সংবিধান থেকে অনুপ্রাণিত। কোশ্চেন নাম্বার 8, সংবিধান সংশোধনের সাথে কোন অনুচ্ছেদ সম্পর্কিত? এখানে যে অনুচ্ছেদগুলি রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অনুচ্ছেদ 368 হবে সঠিক উত্তর। এই অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা প্রদান করে, কিন্তু মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না। কোশ্চেন নাম্বার 9, সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? এখানে আনসার হয়ে যাবে অপশন বি, 11 হয়ে যাবে সঠিক উত্তর। মৌলিক কর্তব্য অনুচ্ছেদ 51A, মনে রাখবে যে 51A,
এই 51A-তে রয়েছে এবং 42তম সংশোধনী দিয়ে 10টি এবং পরে 86তম সংশোধনী দিয়ে একটি যোগ করা হয়েছে, তাই এখন রয়েছে 11টি। কোশ্চেন নাম্বার 10, ভারতীয় সংবিধানের পিতা কাকে বলা হয়? এই অপশনগুলি দেখো যে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ডক্টর B.R. আম্বেদকর হবে সঠিক উত্তর। ডক্টর B.R. আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এবং সংবিধান তৈরিতে প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি। কোশ্চেন নাম্বার 11, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 26শে নভেম্বর 1949 হবে সঠিক উত্তর। সংবিধান 26শে নভেম্বর 1949-এ গৃহীত হয়েছে, এটুকু মাথায় রাখবে। কিন্তু 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি এই যে এটি যেটি রয়েছে দেখো অপশন সিতে 26শে জানুয়ারি 1950 এটি কার্যকর হয়েছে। কোশ্চেন নাম্বার 12, ভারতের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? 12 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হয়ে যাবে রাইট আনসার। তো দেখো যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করেন, কিন্তু সিনিয়রিটি এবং পরামর্শ অনুকরণ করেন তিনি। কোশ্চেন নাম্বার 13, জরুরি অবস্থার বিধানগুলি সংবিধানের কোন অংশে রয়েছে? কোশ্চেন নাম্বার 13 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অপশন সি অংশ 18, এটি হবে সঠিক উত্তর। এতে জাতীয়, রাজ্য এবং আর্থিক জরুরি অবস্থার বিধান রয়েছে, যেটি অনুচ্ছেদ 352, অনুচ্ছেদগুলি মনে রাখবে 352, 356 রয়েছে আরেকটি, এবং আরো একটি অনুচ্ছেদ আছে সেটি হচ্ছে 360। তাহলে অনুচ্ছেদ 352, অনুচ্ছেদ 356 এবং অনুচ্ছেদ 360। কোশ্চেন নাম্বার 14, কেন্দ্রীয় লোকসেবা আয়োগ কোন অনুচ্ছেদে উল্লিখিত? এখানে কোশ্চেন নাম্বার 14 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 315 থেকে 323 হবে সঠিক উত্তর। এই অনুচ্ছেদগুলি মনে রাখবে যে এই অনুচ্ছেদগুলি ইউপিএসসি এর গঠন, ক্ষমতা এবং কার্যাবলী বর্ণনা করে থাকে। কোশ্চেন নাম্বার 15, ভারতে এক নাগরিকত্বের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? 15 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, যুক্তরাজ্য। যুক্তরাজ্য হবে সঠিক উত্তর। ভারতে এক নাগরিকত্ব যুক্তরাজ্যের মতো, যেখানে শুধু কেন্দ্রীয় নাগরিকত্ব রয়েছে। কোশ্চেন নাম্বার 16, কোন তফসিলে ভারতের ভাষাগুলি রয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 16 এর অপশন বি, অষ্টম হবে সঠিক উত্তর। অষ্টমতম তফসিলে 22টি, মাথায় রাখবে 22টি সরকারি ভাষা রয়েছে, সংশোধনের মাধ্যমে এগুলি যোগ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 17, সংবিধানে কত প্রকারের জরুরি অবস্থা প্রদান করা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 17 এর অপশন বি, 3টি। সেই 3টি কি? একটি হচ্ছে জাতীয়, আরেকটি হচ্ছে রাজ্য এবং 3 নম্বরে হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। কোশ্চেন নাম্বার 18, কোন অনুচ্ছেদ ভারতকে রাজ্যসমূহের সংঘ বলে সংজ্ঞায়িত করে? 18 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অনুচ্ছেদ 1। অনুচ্ছেদ 1 হয়ে যাবে সঠিক উত্তর। তো এটি ভারতকে ইন্ডিয়া, যা রাজ্যসমূহের সংঘ বলে সংজ্ঞায়িত করে। কোশ্চেন নাম্বার 19, ভোট দেওয়ার বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে কোন সংশোধনীতে? 19 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 61তম সংশোধনীতে। তো 61তম সংশোধনী, যেটি 1989, এটি দিয়ে ভোটের বয়স কমানো হয়েছে। কোশ্চেন নাম্বার 20, রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া শুরু করতে পারেন কে? এখানে যে 4টি অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অপশন সি হবে সঠিক উত্তর। সংসদের যে কোনো সভা হবে সঠিক উত্তর। তো অভিশংসনের যেটি অভিশংসন অনুচ্ছেদ নাম্বার 61 এ বর্ণিত যে কোনো সভা থেকে এটি শুরু হতে পারে। কোশ্চেন নাম্বার 21, 2019-এর আগে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান কোন অনুচ্ছেদের অংশ? 21 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অনুচ্ছেদ 370 হবে সঠিক উত্তর। 2019-এ এটি বাতিল করা হয়েছে, যা
জম্মু এবং কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল? কোশ্চেন নাম্বার 22, দল ত্যাগ বিরোধী আইন কোন তফসিলের সাথে সম্পর্কিত? 22 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 10তম যেটি রয়েছে এটা 10ম, এটি হবে সঠিক উত্তর। তো 10ম তফসিল দল ত্যাগ বিরোধী আইন, যেটি 52তম সংশোধনীর সাথে সম্পর্কিত। কোশ্চেন নাম্বার 23, অস্পৃশ্যতা বিলোপ করে কোন অনুচ্ছেদ? তো অস্পৃশ্যতা বিলোপ করে কোন অনুচ্ছেদ দেখো 23 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অপশন সি অনুচ্ছেদ 17 হবে সঠিক উত্তর। এটি অস্পৃশ্যতা নিষিদ্ধ করে এবং শাস্তিযোগ্য করে। কোশ্চেন নাম্বার 24, ভারতের নির্বাচন কমিশনের সাথে কোন অনুচ্ছেদ সম্পর্কিত? যে অনুচ্ছেদগুলি রয়েছে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 324, অনুচ্ছেদ 324 হবে সঠিক উত্তর। তো এটি নির্বাচন কমিশনের গঠন এবং ক্ষমতা প্রদান করে থাকে, অনুচ্ছেদ 324। কোশ্চেন নাম্বার 25, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সি রাজা গোপালাচারী হবে সঠিক উত্তর। তো দেখো যে তিনি 1948 থেকে 1950 পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন। কোশ্চেন নাম্বার 26, নির্দিষ্ট এলাকায় তফসিলি উপজাতিদের বিশেষ মর্যাদা প্রদান করে কোন অনুচ্ছেদ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অনুচ্ছেদ 244 হবে সঠিক উত্তর। এটি তফসিলি এলাকা এবং উপজাতিদের প্রশাসন নিয়ে, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অনুচ্ছেদ 244। কোশ্চেন নাম্বার 27, সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ নিয়ে আলোচনা করা হয়েছে? 27 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, অংশ 9, এই অংশ 9 হয়ে যাবে সঠিক উত্তর। তো অংশ 9 পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বর্ণনা করে থাকে। কোশ্চেন নাম্বার 28, রাষ্ট্রপতিকে আইনি প্রক্রিয়া থেকে অনাক্রম্যতা প্রদান করে কোন অনুচ্ছেদ? 28 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অনুচ্ছেদ 361 হবে সঠিক উত্তর। এটি রাষ্ট্রপতি এবং গভর্নরকে আইনি প্রক্রিয়া থেকে সুরক্ষা দেয়। কোশ্চেন নাম্বার 29, ভারতীয় সংবিধানের সমবায় তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? 29 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া হয়ে যাবে সঠিক উত্তর। এই সমবায় তালিকা অস্ট্রেলিয়ান সংবিধান থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 30, দেবনাগরী লিপিতে হিন্দিকে সরকারি ভাষা বলে নির্দিষ্ট করা হয়েছে কোন অনুচ্ছেদে? 30 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অনুচ্ছেদ 343 হবে সঠিক উত্তর। এটি হিন্দিকে কেন্দ্রের সরকারি ভাষা বলে নির্ধারণ করে থাকে, অপশন সি হবে সঠিক উত্তর। শেষের যে প্রশ্নটি আছে দেখো, এটি হচ্ছে হোমওয়ার্ক থাকছে, এটি সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ভারতীয় সংবিধানের মূল পাণ্ডুলিপি কে হাতে লিখেছিলেন? এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, অপশন এ রয়েছে রফি আহমেদ কিডওয়াই, অপশন বি তে রয়েছে কৈলাসনাথ কাটজু এবং অপশন সি রয়েছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা এবং অপশন ডি তে রয়েছে কানাইয়ালাল মেনেকলাল মুন্সি। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এটি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।